সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। চলো আমরা এখন একটা সিকিউ দেখবো। খুবই সুইট একটা প্রশ্ন, ভালো করে খেয়াল করো। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? একটা দুই মুখ বিশিষ্ট একটা সিলিন্ডার দেখা যাচ্ছে, আর এখানে একটা পিস্টন, এখানে একটা পিস্টন আছে। এটা ছোট পিস্টন দেখা যাচ্ছে, যেটার ক্ষেত্রফল হচ্ছে 4 সেন্টিমিটার স্কোয়ার। আর এখানে আমরা একটা বড় পিস্টন দেখতে পাচ্ছি, যেটার ক্ষেত্রফল হচ্ছে 80 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে? তো এখানে ছোট পিস্টনে তুমি 10 কেজি ভর চাপাইছো, আর বড় পিস্টনে F1 F2 পরিমাণ বল কার্যকর হয়েছে বা অনুভূত হচ্ছে। ব্যাস, আমরা এই প্যাটার্নটা দেখলাম। এখন আমার যে প্রথম প্রশ্নটা, সেটা হচ্ছে C1 পিস্টনের উপর 10 কেজি ভরের বস্তু রাখলে C2 পিস্টনের উপর কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে? মানে আসলে F2 এর মান তোমাকে কত সেটা বের করতে বলেছে। স্যার, আমরা সবাই জানি F2/F1 সমান হচ্ছে A2/A1। ওকে, তো এখন আর কি আছে এখানে? তাহলে F2 সমান হচ্ছে A2/A1 ইন্টু F1। স্যার বলো তো F2 এর মান কত এখানে? F2 এর মান হচ্ছে আমি বের করতে চাচ্ছি A2 এর মান হচ্ছে 80 সেন্টিমিটার স্কোয়ার, এটি নিচে A1 এর মান হচ্ছে 4, আর F1 হচ্ছে 10 কেজি। স্যার এই 10 কেজিটা এখানে ওজন হিসেবে বল প্রয়োগ করবে। তাহলে 10 ইন্টু 9.8। আশা করছি তোমরা সবাই আমার কথা বুঝতে পারছো। এই বলটা আসলে অনুভূত হবে এই বড় পিস্টনে। এটাই হচ্ছে আমাদের মূল অ্যান্সারটা। তো দেখি আমরা আসলে এখানে কত আসছে। 10 ইন্টু 9.8 ইন্টু 80 ডিভাইডেড বাই 4, মানে 1960 নিউটন বল এখানে অনুভূত হচ্ছে। ওকে, অর্থাৎ ছোট পিস্টনে তুমি 10 কেজি ভর চাপালে, বড় পিস্টনে তুমি কতটুকু পাচ্ছ? 1960 নিউটন বল পাচ্ছ। চলো এরপরে যে প্রশ্নটা সেটা একটু দেখবো। এর পরের প্রশ্ন হচ্ছে C1 পিস্টনের 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন বল প্রযুক্ত হলে F1 ও F2 কে ছক কাগজে স্থাপন করো। আচ্ছা, আমরা একটা ছক কাগজ লিখলাম। ওকে, যখন আমরা একটা ছক কাগজ আঁকবো, আমি এদিকে F2 কে দিলাম, আর এখানে আমরা F1 কে স্থাপন করব। তো C1 এ যাদেরকে বসাবো এগুলাকে F1 ধরবো, আর যেটা এখানে পাবো সেগুলোকে F2 ধরবো। ক্ষেত্রফল সেম আছে। তাহলে চলো আমরা আমি প্রথমটা বসাবো। তাহলে F1 F2 সমান হচ্ছে A2/A1 ইন্টু F1, যেটা কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম। এই সূত্রের মধ্যে একবার একবার 1 নিউটন বসাবো, একবার 2 নিউটন বসাবো, একবার 3 নিউটন বসাবো, এভাবে বসাবো মানে F1 এর জায়গায়। তো এটা হচ্ছে A2 হচ্ছে 80, নিচে 4, তাহলে 80 কে 4 দিয়ে ভাগ করলে কত আসে? 20 আসে, তাই না? তো F1 বসালে হচ্ছে কত? F1 এর জায়গায় 1 বসালে কত হবে? আমরা A2 এর জায়গায় 80 বসাবো, A1 এর জায়গায় 4 বসাবো, F1 এর জায়গায় 1 বসাবো। তাহলে 80 কে 4 দিয়ে ভাগ করলে 20। তার মানে এই যে এইদিকে যদি 1 হয়, 1 নিউটন হয়, এদিকে মনে করো 20 নিউটন। ঠিক আছে, এদিকে আমরা 20 নিউটন পাচ্ছি। তারপর আমরা 2 বসাবো, 2 বসালে 40 নিউটন। 3 বসাবো, 3 বসালে পাবো কত? 60 নিউটন। এভাবে আমরা কি পাবো? গ্রাফ পাবো। অর্থাৎ এটা 1, এটা 2, এটা 3, 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন। তো স্বাভাবিকভাবে আমরা এগুলাকে যদি গ্রাফে স্থাপন করি, এরকম কিছু বিন্দু পাবো, আর এগুলোকে যদি কানেক্ট করে একটা মূল বিন্দুগামী সরল রেখা পাবো। অর্থাৎ C1 পিস্টনে এই বলগুলো যদি বসাও, তাহলে অবশ্যই C2 পিস্টনে বল পাবে, অনুভূত বল পাবে। ছোট পিস্টনে তুমি যদি অল্প বল প্রয়োগ করো, বড় পিস্টনে বেশি পরিমাণ বল দেখা যাবে, যেটা আমি তোমাদেরকে এতদিন ধরে শিখিয়েছি। বেশ, এগুলো আমরা জাস্ট ছক কাগজে স্থাপন করবো, এরকম একটা মূল বিন্দুগামী সরল রেখা পাবো। আশা রাখছি তোমরা আমার কথা বুঝতে পারছো। চলো এবার আমরা আরেকটা প্রশ্ন দেখবো। কি বলা হচ্ছে? তেল বীজ থেকে তেল নিষ্কাশনের জন্য 200 প্রায় 20,000 নিউটন বল প্রয়োজন। একটি হাইড্রোলিক প্রেসের ছোট ও বড় পিস্টনের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 1:10। ওকে,
তারপর বলা হচ্ছে ছোট পিস্টনে যদি 100 নিউটন বল প্রয়োগ করা হলো, এতে ছোট পিস্টনটির 300 সেন্টিমিটার সরণ ও বড় পিস্টনটির 3 সেন্টিমিটার সরণ হয়েছে। তো এখানে পাওয়া যাচ্ছে তেল বীজ থেকে তেল নিষ্কাশনের জন্য 20,000 নিউটন বলের প্রয়োজন। অর্থাৎ তেল বীজের উপর যদি 20,000 নিউটন বল প্রয়োগ করা যায়, তাহলে ওই তেল বীজ থেকে তেল নিষ্কাশিত হবে। ওকে, আচ্ছা, এগুলো আসলে এই যন্ত্রগুলো হাইড্রোলিক প্রেসের মাধ্যমে তৈরি করা হয়, আমরা জানি এগুলো ছোট কম বেশি। চলো এখন প্রশ্নটা কি এখানে, আচ্ছা আমরা উদ্দীপকে কি কি আছে সেগুলো একটু দেখে নিই। আমার প্রয়োজন হচ্ছে 20,000 নিউটন বল তেল নিষ্কাশনের জন্য, এটাকে আমরা F2 ধরলাম। একটি হাইড্রোলিক প্রেসের ছোট ও বড় পিস্টনের ব্যাসার্ধের অনুপাত, ছোট পিস্টনের ব্যাসার্ধ R1 আর বড় পিস্টনের ব্যাসার্ধ হচ্ছে R2, এটার অনুপাত হচ্ছে 1:10। আচ্ছা, এগুলো আমরা দেখলাম। তো ছোট পিস্টনটার উপরে যখন বল প্রয়োগ করা হয়েছে তার সরণ হয়েছে x1 সমান হচ্ছে 300 সেন্টিমিটার। তো এটাকে মিটারে নিতে হলে 3 মিটার পাওয়া যাবে। আর বড় পিস্টনের সরণ হয়েছে x2 সমান হচ্ছে 3 সেন্টিমিটার। আচ্ছা, আমরা তো এতক্ষণ বললাম, এই জিনিসটা কি একটু দেখার চেষ্টা করি। স্যার, এই যে একটা হাইড্রোলিক প্রেস, তো হাইড্রোলিক প্রেসটা আমি এভাবে আঁকলাম, তোমাদের পরিচিত একটা ফিগার ড্র করলাম, যদিও হাইড্রোলিক প্রেস দেখতে এমন নয়। আচ্ছা, মানে যেটা সচরাচর দেখা যায় ওটার কথা বলছি। এটাও একটা হাইড্রোলিক প্রেস কিন্তু। যাই হোক, একটু খেয়াল করো, আমরা দুইটা পিস্টন দেখা যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এই পিস্টনগুলো কিন্তু সিলিন্ডার আকারের হয়, কারণ এটা সিলিন্ডার আকৃতির, এটা এরকম। যদি আমি এটাকে লিখছি এভাবে, দেখা যাচ্ছে মনে হয় এটা প্লেটের মতো, পাতের মতো, আসলে এরকম সিলিন্ডারের মতো এগুলো। তো স্বাভাবিকভাবে এই সিলিন্ডারে আটকানোর জন্য আমি যদি একটা পিস্টন ইউজ করি, এটাও সিলিন্ডার আকৃতিরই হবে, এটাই স্বাভাবিক। তার মানে এই পিস্টনগুলো কিন্তু সিলিন্ডার আকৃতির হয়ে থাকে। ওকে, তো এই যে ছোট যে পিস্টনটা সেটার ব্যাসার্ধ এবং বড় পিস্টনের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 1:10। এখন ছোট পিস্টনে একটা বল প্রয়োগ করা হয়েছে, এই যে বল মনে করি সেটা হচ্ছে F1। এই বলটা যখন প্রয়োগ করা হলো সেটা কিন্তু 100 নিউটন দেওয়া আছে। কত নিউটন? 100 নিউটন। তখন এই যে পিস্টনটা দেখতে পাচ্ছ, এটা কিছুটা সরে আসছে, এই যে এটা কিছুটা সরে আসছে, এদিকে সরে আসছে। কতটা সরে আসছে? x1 সরে আসছে। x1 এর মান কিন্তু 300 সেন্টিমিটার দেওয়া আছে। তো যার কারণে বড় পিস্টনটাও সরে গেছে, সেটা মনে করো x2 পরিমাণ সরে গেছে। এই যে x2 সরে গেছে, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তো স্বাভাবিক একটা বল অনুভব করবে, সেটা হচ্ছে F2। বেশ, আপাতত এই জায়গাগুলো আমার কাছে দেওয়া আছে। হ্যাঁ, এবার আমার প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে বড় ও ছোট পিস্টনের কাজের পরিমাণ সমান কিনা। দেখো, ছোট পিস্টন 300 সেন্টিমিটার নিচে নেমেছে, বড় পিস্টন 3 সেন্টিমিটার উপরে উঠেছে। তো এটাকে F2 না দিয়ে অন্য কিছু দিলাম, F প্রাইম দিলাম। উপরে উঠেছে x2 পরিমাণ, তার মানে এও সরেছে, এই পিস্টনটাও সরেছে। এই পিস্টনের কাজ হয়েছে, এই পিস্টনের কাজ হয়েছে। এই পিস্টনে কাজ করেছে F1 বল, এই পিস্টনে কাজ করেছে F2 বল। মূল কথা হচ্ছে এখানে যে কাজ হয়েছে সেটার মান আর এখানে যে কাজটা হয়েছে সেটার মান সমান কিনা জানতে চাচ্ছে। অর্থাৎ ছোট পিস্টনে কৃতকাজ এবং বড় পিস্টনে কৃতকাজ সমান কিনা তোমাদের থেকে জানতে চাচ্ছে। তাহলে চলো এখন আমরা ছোট পিস্টনে কৃতকাজের যে ব্যাপারটা সেটা একটু বোঝার চেষ্টা করবো। ছোট পিস্টনে কৃতকাজ, তো ছোট পিস্টনে F1 বল প্রয়োগ হলে বড় পিস্টনে কত বল প্রয়োগ হয়েছে এটাও কিন্তু বের করা দরকার। সেজন্য আমরা সরাসরি সূত্র ইউজ করব। আমরা জানি F2/F1 সমান হচ্ছে A2/A1, এটা আমরা সবাই জানি। তবে একটা মজার বিষয় হচ্ছে এখানে সরাসরি ক্ষেত্রফল জানা নাই, পিস্টনের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। যেহেতু পিস্টনটা একটা সিলিন্ডার আকারের, তাই আমরা এটাকে পাই R2 স্কয়ার, নিচে হচ্ছে পাই R1 স্কয়ার লিখলে কোনো অসুবিধা হবে না। এখন আমরা F2 সমান পাচ্ছি এখানে R2/R1, তাহলে R2/R1 এটাকে হোল স্কয়ার দিতে পারবো, কারণ দুইটার উপর স্কয়ার আছে, ইনটু F1 আমি চাইলে লিখতে পারি। তো এখানে আমরা F2 সমান কি পাচ্ছি, দেখো R2/R1 মানে 10 দেখো R1:R2 যদি 1:10 হয়, তাহলে R2:R1 মানে হচ্ছে 10/1, তাহলে এখানে 10/1 লিখতে পারবো, ইনটু F1, স্যার F1 এর মান হচ্ছে 100, তার মানে এটা হচ্ছে 1000 নিউটন। তো আমরা ছোট পিস্টনে যখন 100 নিউটন বল প্রয়োগ করেছি, বড় পিস্টনে কিন্তু আমি 1000 নিউটন পাচ্ছি।
এখন প্রশ্ন হচ্ছে ছোট পিস্টনের কৃত কাজ আর বড় পিস্টনের কৃত কাজ বের করব। আসো আমি ছোট পিস্টনের কৃত কাজটা বের করি, কোন একটা জায়গা করে নেই। আমি মনে করি এই পয়েন্টে ছোট পিস্টনের জন্য কৃত কাজ বের করবো, এই পয়েন্টে বড় পিস্টনের জন্য কৃত কাজ বের করবো। তো ছোট পিস্টনের কৃত কাজটা কি হচ্ছে দেখো, ছোট পিস্টনের কৃত কাজ W1 সমান হচ্ছে F1 ইন্টু X1। তো এখানে এটা হচ্ছে X1, তো F1 মানে কত? F1 মানে হচ্ছে 100 নিউটন, আর X1 মানে সরণ 300 সেন্টিমিটার। তো 300 সেন্টিমিটারকে তুমি কি করবা, মিটারে নিয়ে যাবা, 100 দিয়ে ভাগ করে 3 পাবে। তার মানে আমি এখানে পাচ্ছি মনে হচ্ছে 3000 নিউটন মিটার, আর 3000 নিউটন মিটার মানে 3000 জুল। তার মানে এটা হচ্ছে ছোট পিস্টনের কৃত কাজ। এবার আসো বড় পিস্টনের কৃত কাজটা কি হবে, W2। ঠিক আছে, তো বড় পিস্টনে যখন কৃত কাজ বের করব, বড় পিস্টনের উপর প্রযুক্ত বলটা হিসাব হবে ইনটু বড় পিস্টনের সরণ X2। দেখো এটা হচ্ছে X2। এখানে বড় পিস্টনের কার্যকর বল কিন্তু 1000 পাইছি, আর যে 1000 পাইলাম, আর বড় পিস্টনের সরণ 3 সেন্টিমিটার, তাহলে 3 কে 100 দিয়ে ভাগ করা লাগবে। দুইটা যদি চলে যায় তাহলে আমি কত পাচ্ছি, 100 দিয়ে ভাগ করব, তাই তো? আচ্ছা এটা এটা কত, 3000 না, এটা 300। 3 সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার 300 সেন্টিমিটার মানে 3 মিটার, তাহলে 300। আচ্ছা 300 জুল পাচ্ছি। আর এই ক্ষেত্রে কত পাচ্ছি আমরা, এই ক্ষেত্রে কি কি পাওয়া যাচ্ছে, যে R2/R1, ও আই এম সরি, R2/R1 হোল স্কোয়ার আছে কিন্তু একটা, তার মানে 100, হ্যাঁ ঠিক আছে, এটা হোল স্কোয়ার আছে, 100 ইন্টু 100 তার মানে 10,000। এখানে এই জায়গায় একটু ছোট একটা ভুল হয়েছে, এটা হচ্ছে 10,000 নিউটন। ঠিক আছে, তো এটা যদি 10,000 হয়, তো দুইটা কারেক্ট কেটে গেলে আর আছে কত, 300। হ্যাঁ, তার মানে আমরা ছোট পিস্টনের কৃত কাজ আর বড় পিস্টনের কৃত কাজ কি পেলাম, সমান পেলাম। এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। ওকে, তো চলো আমরা এবার দ্বিতীয় প্রশ্নের মধ্যে যাব। দ্বিতীয় প্রশ্নটা কি বলেছে, প্রথম প্রশ্ন তো আশা করি বুঝতে পারছো। চলো আমরা এবার দ্বিতীয় প্রশ্নের মধ্যে যাব। দ্বিতীয় প্রশ্নটা কি বলছে একটু দেখি। দ্বিতীয় প্রশ্ন বলা হচ্ছে, তেল বীজ থেকে তেল নিষ্কাশনের জন্য 2000 নিউটন বল প্রয়োজন। এখন তেল নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় বল পেতে বড় পিস্টনের ব্যাসার্ধ কত গুণ হইতে হবে? স্যার আগে তোমরা দেখেছো R1 R2, এটা তোমরা দেখেছো 1:10, এটা তোমরা কিন্তু দেখেছো, যেখানে এখানে লেখা আছে। এখন আমি তো ছোট পিস্টনে 100 নিউটন বল প্রয়োগ করেছি না, সেজন্য আমরা বড় পিস্টনে F2 সমান হচ্ছে 1000 নিউটন বল পাইছি। 1000 নিউটন না, আমরা কি 1000 নিউটন পাইছিলাম বড় পিস্টনে? সরি, 10,000 নিউটন পাইছিলাম বড় পিস্টনে, আমরা 10,000 নিউটন বল পাইছি। ঠিক আছে, এখন আমার কিন্তু 20,000 নিউটন লাগবে, তো নিশ্চয়ই আমাকে ক্ষেত্রফল বাড়াইতে হবে। কারণ আমরা জানি, দেখো তো আমরা এই জায়গার মধ্যে জানি যে ছোট পিস্টনে যা বল প্রয়োগ করব, বড় পিস্টন মানে ছোট পিস্টনে যা বল প্রয়োগ করব, বড় পিস্টনে বলটা বেশি হয়ে যাবে, এটা আমরা দেখেছি সবসময়। তো এখন আমি 10,000 নিউটন বল পাচ্ছি বড় পিস্টনে, আমার দরকার 20,000 নিউটন, নিশ্চয়ই এটার ব্যাসার্ধ আরো বড় করা লাগবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করা দরকার? তো আমি মনে করছি, খুব ভালো করে খেয়াল করো, এই F2 প্রাইম ডিভাইড বাই F1, F1 তো 100, F2 প্রাইম এখন আমি 20,000 বসাবো, হবে যদি যদি বড় পিস্টনের ক্ষেত্রফল A2 প্রাইম হয়, ছোট পিস্টনের ক্ষেত্রফল সেম থাকবে, আগের মধ্যে থাকবে। অর্থাৎ বড় পিস্টনের ক্ষেত্রফল আমি চেঞ্জ করব, যেটা আমাকে চাইছে যে বড় পিস্টনের ব্যাসার্ধ কেমন পরিবর্তন করা দরকার। তো স্বাভাবিকভাবে F2 প্রাইম মানে আমি 20,000 চাচ্ছি, সো এটা 20,000, নিচে F1 মানে হচ্ছে 100। এই যে দেখো A2 প্রাইম, সো A2 প্রাইমটা কত? A2 প্রাইম মানে হচ্ছে পাই আর 2 প্রাইম স্কয়ার, পাই স্কয়ার। কেন পাই স্কয়ার? কারণ এই পিস্টন গুলো কিন্তু সিলিন্ডার শেপের হবে। আর A1 মানে হচ্ছে পাই আর 1 স্কয়ার, এই যে এটাতে চলে গেল, এই দুইটা চলে গেল, তাহলে আমি এখানে পাচ্ছি 200, আর এখানে আমি পাচ্ছি R2 প্রাইম স্কয়ার, নিচে হচ্ছে R1 স্কয়ার। তো এটা আমি R2 প্রাইম, আমি যদি এটাকে রোড করি, এটাকে যদি রোড করা হয় তাহলে কি পাচ্ছি, যদি আমরা 200 কে রোড করি 200, তো পাওয়া যাচ্ছে 14.142।
এটাকে যদি রোড করা যায়, এটাকে যদি রোড করে দেই, আমরা পাচ্ছি এটা 14.142, আর এটা হচ্ছে R2/R1, মানে R2 প্রাইম হবে, এটা R2 প্রাইম। ঠিক আছে, তো দেখো তাহলে R2 প্রাইম সমান হচ্ছে 14.142R1। তার মানে বড় পিস্টন, খুব ভালো করে খেয়াল করো যে বড় পিস্টনের ব্যাসার্ধ ছোট পিস্টনের ব্যাসার্ধের কত গুণ করা লাগবে? 14.142 গুণ করা লাগবে। তাহলে কত গুণ বৃদ্ধি করতে হবে? স্যার আগে কিন্তু বড় পিস্টনের ব্যাসার্ধ ছোট পিস্টনের ব্যাসার্ধের 10 গুণ ছিল। এই যে কেন আমরা দেখছি R2/R1 = 10/1, অথবা R1/R2 ছিল 1/10, এটা ছিল, তোমরা দেখেছো এটা। তো আগে ছিল 10 গুণ, এখন করতে হবে 14.14 গুণ। তাহলে কত গুণ বৃদ্ধি করা লাগবে? তাহলে বৃদ্ধি করা লাগবে হচ্ছে R2 প্রাইম মাইনাস R2। তাহলে স্বাভাবিক 14 থেকে 10 চলে গেলে 4, তাহলে 4.142R1। অর্থাৎ আগের যে ব্যাসার্ধ ছিল প্রথম পিস্টনের, সেটার প্রথম পিস্টনের যে ব্যাসার্ধ ছিল সেটার 4.142 গুণ বৃদ্ধি করতে হবে। মানে 10-এর থেকে আরো কিছু বৃদ্ধি করতে হবে। মানে আগে তো 10 ছিল, 10 গুণ ছিল, এখন তার চেয়ে আরো বেশি বাড়াইতে হবে, 4.142 গুণ। মানে বিষয়টা এরকম, আমরা দেখছি যে বড় পিস্টনের ব্যাসার্ধ ছোট পিস্টনের ব্যাসার্ধের 10 গুণ ছিল আগে, কিন্তু আমি যখন 20,000 নিউটন বল পাইতে চাইবো বড় পিস্টনে, সেক্ষেত্রে আমার ব্যাসার্ধ হইতে হবে, বড় পিস্টনের ব্যাসার্ধ হইতে হবে ছোট পিস্টনের 14.14 গুণ। তো আগে ছিল এত গুণ, এখন এত গুণ, তাহলে বাড়াইতে হবে এটা মাইনাস এটা। আশা করি তোমরা বুঝতে পারছো।